হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো IP2312 মডেলের যে মডিউলগুলো হয় চার্জিং মডিউল, সেগুলোকে আসলে নষ্ট হলে ঠিক করা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আমি একটি এখানে মডিউল নিয়েছি, যেটা আমি আসলে ভুল কানেকশনের কারণে আপনার যে এখানে আইসিটা আছে সেটা পুড়ে গেছে, এবং অন্য একটি নিয়েছি, এটা হচ্ছে আসলে চার্জ নিচ্ছে না এবং এলইডি লাইটগুলো যে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আসলে কোনো কাজের না। আর যেটা আইসি পুড়ে গেছে এটা টোটালি কোনো কাজই করে না। তো সেক্ষেত্রে এখন আমি আসলে এখানে কি করব, যেটার আইসিটা ভালো আছে কিন্তু এলইডি লাইট নাই এবং চার্জও নিচ্ছে না ঠিকমতো। তো সেক্ষেত্রে আমি ওইটার আইসিটা, যেটাতে আসলে আইসি পুড়ে গেছে, সেটার মাধ্যমে লাগাবো। তো সেটা আসলে দেখবো যে লাগে আসলে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে এখানে দেখুন আমি কিন্তু দুটি মডেল নিয়েছি। একটি পুরোপুরি নষ্ট, মানে আইসিটা পুড়ে গেছে, যে আইসিটার উপরে একটা স্পটও কিন্তু আছে, সেক্ষেত্রে দেখা যায় যে আইসিটা পুড়ে গেছে। তো এখন আমি প্রথমে যেটা করব, যে আসলে যেটাতে আসলে আইসিটা পুড়ে গেছে সেই আইসিটাকে আমি তুলবো, যে আসলে এটা তোলা যায় কিনা। তো সেক্ষেত্রে আমার কাছে কিন্তু হট এয়ার গান নেই, তো আমি এখন আসলে সোল্ডারিংয়ের মাধ্যমেই মূলত এটা আসলে তোলার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখে আসলে হয় কি না। তো এই জন্য আমি প্রথমে যে মডেলটা, সেটার নিচে আমি সোল্ডারিংয়ের যে আয়রনের বিটটা আছে সেটা কিন্তু আমি স্পর্শ করে রাখবো অনেক টাইম। তো হয়তো অনেক টাইম গরম হওয়ার পর কিন্তু এটা তোলা যাবে। তো দেখি আমি চেষ্টা করি। তো এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ রাখতেছি কিন্তু এখনও হচ্ছে না, তবে আশা করি আসলে এটা আপনার তুলতে পারবো। বাট নতুনটা লাগালে কাজ করবে কিনা সেটা আমি আসলে জানি না। এই যে দেখি, তো এই যে দেখুন, তো আমার এটা কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে হিট হয়েছে। তো এখন আমি আসলে ট্রাই করি যে আসলে কাজ করি না। যে দেখুন, এটা কিন্তু হয়ে গেছে, মানে আইসিটি কিন্তু আমি তুলে ফেলতে পেরেছি। তো খুব সহজে কিন্তু একটু তুলে ফেললাম, এখানে কিন্তু আমার হট এয়ার গান দরকার হয়নি। তো এখন আমি যেটা করব, যে মডেলটা পুরোপুরি নষ্ট, মানে চার্জ নেয় না বা কিছু নেয় না, সেটা আসলে যে আইসিটা আছে সেটা আমি তুলব। তো এটা তুলে আমি যে মডেলটা শুধু আইসিটা পুড়ে গেছে সেটাতে আমি আইসিটা বসাবো, দেখবো যে আসলে কাজ করে কিনা। তো চলুন এখন আমি এটার আবার আইসিটা তুলব। তো এখন কিন্তু আমি সেম প্রসেসে আবার এটা আইসিটাও তুলতে চেষ্টা করতেছি। দেখুন এটা মোটামুটি হিট হয়েছে, তো আর একটু দরকার আছে। তো এখন আমি আবার একটু দেখি, মনে হচ্ছে যে এটা পুরোপুরি হিট হয়ে গেছে। তো এখন আমি আসলে টুইজার দিয়ে এটাকে তুলবো। তো দেখুন আমি কিন্তু টুইজার দিয়ে তুললাম। তো এখানে কিন্তু অবশ্যই সাবধানতার সাথে তুলতে হবে, কারণ যে সাইডে আশেপাশে যে কম্পোনেন্টসগুলো রয়েছে আপনার না লাগলে কিন্তু সেটাও উঠে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখুন এখন আমি আইসিটা তুলে ফেলছি। তো এই যে ফ্রেশ আইসিটা, যেটা আর কি আসলে ঠিক আছে আইসিটা। তো এখন আমি যে মডিউলটাকে আসলে আমি ভুল কানেকশনের মাধ্যমে আইসিটা পুড়ে ফেলেছি, সেটাতে আসলে এই যে ভালো আইসিটা ঠিক আগের মতো করেই আমি হট গান নিচে রেখে তারপর এটাকে সাবধানতার সাথে বসাবো। তো তারপর দেখি আসলে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমি এটাকে আসলে আগে বসিয়ে নেই একটা সেট আপের মাধ্যমে। তো এই কাজগুলো কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে, কারণ এটা আসলে দেখা যায় একটু এলোমেলো হলে কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে বা কাজ হবে না। যদিও আমি এখনও শিওর না, তো দেখি আমি চেষ্টা করি, যেহেতু কারণ এখানে কিন্তু অনেকটা হিট দিয়েই কিন্তু এটা তুলেছে, যেক্ষেত্রে কিন্তু অনেক সময় নষ্ট হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমি দেখি এটা পারি কিনা। এই যে দেখুন আমি কিন্তু হিট দিলাম, এখন আমি এটা আসলে পুরোপুরি হিট হলে কিন্তু এখানে বসিয়ে দেবো। তো তাপমাত্রা দেখে মনে হচ্ছে এখন এটা গরম হয়ে গেছে, মানে লিডটা গলবে। তো এখন আমি এটা আসলে আগের মতো করে, এখানে কিন্তু উল্টাপাল্টা লাগাতে পারবেন না, আপনার দেখবেন যে কোন যে পিনগুলো কোন দিকে ছিল সেইভাবেই কিন্তু আবার লাগাতে হবে। যে আমি কিন্তু খুবই সাবধানের সাথে লাগাচ্ছি টুইজারের মাধ্যমে। এই যে দেখুন আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। পাশের একটা মানে ক্যাপাসিটার সম্ভবত না রাখিয়েছিল, ওটাও আমি ঠিক করে দিলাম। তো এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি এটা আসলে পয়েন্ট টু পয়েন্টেই কিন্তু বসে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন আসলে জাস্ট দেখার পালা যে এটা আসলে কাজ করে কিনা। তো অবশ্যই আমি কাজ করার আগে মডেলটাকে আগে ঠান্ডা করে নেব, তারপরে আসলে মূলত এটা কাজ করার চেষ্টা করব, যে চার্জ নিচ্ছে কিনা বা নেবে কিনা, এলইডি জ্বলে কিনা। তো সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু টোটালি আইসি লাগানো শেষ। তো এখন এটা আসলে মূলত এখানে একটু ঠান্ডা করার জন্য একটি ফ্যান নিয়েছি। তো ফ্যানের মাধ্যমে এটা ঠান্ডা করে তারপর মূলত আসলে কানেকশন দিই। তো ভিউয়ার্স, এখানে কিন্তু মডিউলটি টোটালি কাজ করা শেষ। এখন আমি মূলত আসলে একটি চার্জারের মাধ্যমে কানেকশন দিয়ে দেখবো যে এখানে আসলে এলইডি জ্বলে কিনা বা এটা আসলে কাজ করে কিনা, আমার আসলে যে চেষ্টা সেটা সফল হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি এখন এখানে একটি টাইপ সি চার্জিং পোর্ট নিব। তো অবশ্যই এটা কিন্তু 3 এমপির যেহেতু চার্জার, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চার্জারটা সেটাও কিন্তু আপনার ভালো একটি ফাস্ট চার্জার নিতে হবে, কারণ এই যে IP2312 মডেলের এই মডেলটা কিন্তু আসলে 3 এমপির একটা ব্যাটারিকে চার্জ করতে পারে, 3.7 ব্যাটারিকে। তো এখন আমি আসলে যে টাইপ সি একটি পোর্টের মাধ্যমে কানেকশন নিলাম। এই যে দেখুন আমি এটা কানেকশন দিয়ে দেখি এলইডি জ্বলে কিনা। তো যে আমি কানেকশন দিলাম, এই যে কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এলইডি জ্বলে উঠছে। আমার এখানে লাইটের একটু আলোটা বেশি, এই জন্য এটা দেখা যাচ্ছে না। তো আমি একটু লাইটটা বন্ধ করে তারপর দেখবো যে আসলে কাজ করে কিনা। তো এই যে আমি লাইটটা বন্ধ করলাম, এই যে দেখুন এখানে কিন্তু আসলে এলইডি পেয়েছে। এটা কিন্তু এর আগে আসলে পাইনি। আপনি যখন চার্জার কানেকশন করতাম তখন আসলে হতো কি, তখন এটা আসলে প্রচণ্ড আইসিটা হিট হয়ে যেত।
আর এলইডি জ্বলতো না, তার মানে সেটা তখন কাজ করতো না। এখন কিন্তু এটা মোটামুটি সব কিছু ঠিক আছে। আমি এখন দেখি আউটপুটে আসলে মূলত ভোল্টেজটা যেটা আসার কথা, মানে 4.2 ভোল্ট বা 4.3 ভোল্ট আসার কথা, তো 2 ভোল্ট আসে কিনা দেখি একটু। এই যে আমি কানেকশন দিলাম, এখানে এই যে দেখুন এখানে কিন্তু 4.19, মানে এখানে কিন্তু 20 বা 2 কিন্তু আসে, মানে তো তার মানে এটা দিয়ে আসলে আমি একটা 3.7 ভোল্ট ব্যাটারিকে ফুলে চার্জ করতে পারবো। তো এই ছিল আসলে আজকের ভিডিও। তো যদিও আমি আসলে কনফিউশন ছিলাম যেটা আসলে কাজ করবে কিনা, কিন্তু কাজ করে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু চাইলে আপনারা, যদি আপনার 2-3টা মডিউল থাকে নষ্ট, সেক্ষেত্রে কিন্তু একটার পার্টস আরেকটাতে লাগিয়ে চাইলে কিন্তু এটা সমাধান করা সম্ভব হতে পারে। তো সেক্ষেত্রে এখন অন্তপক্ষে আমার দুটো থেকে কিন্তু একটি ভালো হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কিন্তু এখানে দুটি মডেলই কিন্তু কোনো কাজের ছিল না, কিন্তু এখন কিন্তু একটি মডেল দিয়ে আমি ব্যাটারি চার্জ করতে পারবো। তো এই ছিল আসলে আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।